রমজান মাসে এই দুইটি আমল সবচেয়ে বেশি করবেন। মনে রাখবেন এই দুইটি আমলের সাথে আপনি আঠার মতো লেগে থাকবেন। ভুলেও এই আমলটি আপনি মিস করবেন না। যখনই আপনি সজাগ থাকবেন, হাঁটতে বসতে চলতে ফিরতে, রমজান মাসে যদি এই দুইটি আমল আপনি করতে পারেন, আপনি লিখে রাখেন আপনি কামিয়াব হয়ে গেছেন। আপনি লিখে রাখেন আপনি সফল হয়ে গেছেন। এই দুইটি আমল আপনাকে দামি বানিয়ে দেবে। কোরআন হাদিস এবং অসংখ্য হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় এই দুইটি আমল আল্লাহ আপনাকে কামিয়াব বানিয়ে দেবে। এক নাম্বার হচ্ছে রমাদান মোবারকে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনি কোরআন পড়তে পারেন, ভুলে গিয়েছেন, অথবা আপনি কোরআন পড়তে পারেন না, এই রমাদান মোবারকে আপনি আপনার মসজিদ ইমাম থেকে কিংবা কোনো ভালো আলেম থেকে, হাফেজ থেকে কোরআন শেখার চেষ্টা করুন। আপনি কোরআন পড়তে পারুন। আপনি নিয়ত করেন কমপক্ষে আপনি একটা হলে খতম দিবেন। নিয়ত করেন আপনার পড়া ভুল হোক, সমস্যা নাই, ভুল ক্ষমা করার মালিক হচ্ছেন আল্লাহ। ভুল ক্ষমা করবেন আল্লাহ। আপনার পড়া ভুল হোক, তেলাওয়াতে ভুল হোক, আপনি যেমনই পারেন। সেই বুখারীর হাদিস, নবীজি বলেছেন সবচাইতে আল্লাহ ওই ব্যক্তির তেলাওয়াতকে কবুল করেন যে ব্যক্তি আপনার কোরআন পড়ার সময় আটকে যায়, বারবার আটকিয়ে যায়, পড়তে পারে না, এতবার আটকিয়ে পড়ে। আল্লাহ বলেন ওই তাড়াতাড়ি পড়ার চাইতে আমি আমার এই বান্দার তেলাওয়াতকে সবচেয়ে বেশি কবুল করি। সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? এক নম্বর, রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন। এই কোরআন তেলাওয়াতের অসংখ্য ফজিলত আছে। একটি আয়াত 10টি নেক বাড়িয়ে দেবে, কিন্তু রমজানুল মুবারকে তার দ্বিগুণ হয়ে যাবে। এবং রমজান মাসটি কোরআন নাজিলের মাস। রমজান মাস, এই মাসে যদি আপনি কোরআনই না পড়তে পারেন, এই মাসে আপনি যদি কোরআন তেলাওয়াত নাই করতে পারেন, তাহলে আপনি ব্যর্থ হয়ে গেলেন। তাহলে আপনি রমজান পেয়েও আপনি সফল হতে পারলেন না। 2 নাম্বার হচ্ছে রমাদান মুবারকে আপনি যে আমলটি সবচেয়ে বেশি করবেন তা হচ্ছে আপনি বেশি করে ইস্তেগফার পড়বেন, বেশি করে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার ফজিলত এতটাই কল্যাণকর। আমি যদি আপনাকে একটা ফজিলত বলি, ইস্তেগফার পড়লে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। ইস্তেগফার বলে আল্লাহ আপনাকে সফল বানিয়ে দিবেন। ইস্তেগফার বলে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি চিন্তাও করেন নাই, কল্পনা করেন নাই। ইস্তেগফার বললে, ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকলে আল্লাহ আপনাকে নেককার সন্তান দিবেন। ইস্তেগফার বললে আল্লাহ আপনার যে রিজিক নিয়ে চিন্তা পেরেশানি, আমি দারিদ্র, আমি অসচ্ছল, আমি বেকারত্ব, আপনি ইস্তেগফার পড়েন। আমাদের কাছে যখন কেউ আসে, হুজুর আপনি আমাকে একটা তদবির দেন, একটা তাবিজ দেন, বা একটা কিছু দেন যাতে আমার বরকত আসে, চাকরি হয়, তাদেরকে আমরা বলি ইস্তেগফার। বা ইস্তেগফার পড়ুন, আঠার মতো লেগে থাকুন, আল্লাহ কল্যাণ বাড়িয়ে দেবে, বরকত বাড়িয়ে দেবে। ইস্তেগফার বললে আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে। মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে হচ্ছে আপনি দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এমন একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটি মাযহাবের ইমাম। এই হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস শোনার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা, এক জেলা থেকে আরেক জেলা, এক শহর থেকে আরেক শহর, এক বিভাগ থেকে আরেক বিভাগ তিনি চলে যেতেন শুধুমাত্র একটি হাদিস নিয়ে গবেষণা করার জন্য, একটি হাদিসের রেফারেন্স জানার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেন যে আমি একটি হাদিসের রেফারেন্স জানার জন্য আমি মক্কাতে চলে গেলাম অথবা মদিনাতে চলে গেলাম। যাওয়ার পর আমি একটা মসজিদে গিয়ে মাগরিবের অথবা এশার নামাজ আদায় করলাম। করার পর আমি ভাবলাম যে আমি মুসাফির মানুষ, যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই, আমি কোথায় যাব, কার কাছে যাব? এখানে আশেপাশে কিংবা চতুর্দিকে আমার কোনো আত্মীয় স্বজনও নেই যেখানে আমি গিয়ে থাকতে পারবো। তিনি ভাবলেন যেহেতু আমি মুসাফির মানুষ, আমি এখানে মসজিদ আজকে থেকে যাব। কিন্তু মসজিদের যে দায়িত্ববান লোক ছিলেন সে বলল, না, আমাদের মসজিদে আমরা কাউকে থাকতে দেই না, আপনি আমাদের মসজিদ থাকতে পারবেন না, সুতরাং আপনি চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনেক বুঝিয়ে বললেন, অনেক বুঝিয়ে বলার চেষ্টা করলেন, ভাই দেখেন, বোঝার চেষ্টা করুন যে আমি মুসাফির মানুষ। সে বলল, না, আমাদের মসজিদের এমন নিয়ম নাই, আমরা কাউকে থাকতে দেই না। তিনি কি করবেন? তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, তার কাপড়, তার কিতাবাদি নিয়ে হাঁটা শুরু করলেন, রাস্তা দিয়ে হাঁটছেন। শীতের সময় তিনি লক্ষ্য করে দেখলেন দূর থেকে একটা আগুন দেখা যায়। তিনি ভাবলেন যেহেতু আগুন দেখা যায় সুতরাং ওই জায়গায় মানুষও আছে।
তিনি আগুনের কাছে অগ্রসর হলেন, গিয়ে দেখলেন 20 থেকে 25 বছর কিংবা 30 বছর এক যুবক ওই জায়গায় রুটি বানিয়ে বিক্রি করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যুবকের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলেন, হে যুবক, ইয়া শাবাব, আমি কি তোমার এই আগুনের পাশে বসতে পারি? যুবক বলল, কেন নয়, এই আগুন তো আমার নয়, এই আগুনের মালিক তো আল্লাহ, সুতরাং আপনি বসতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার নিজের পরিচয় বললেন না। তিনি বসে বসে আগুন থেকে তাপ নিচ্ছেন আর লক্ষ্য করে দেখলেন যুবকরা রুটি বানাচ্ছে আর ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কী যেন একটা বলছে। যুবকটা যখন রুটি আগুনের মধ্যে দেয় তখন ঠোঁট নাড়িয়ে কী যেন একটা বলে। যুবক যখন কোনো কাস্টমারকে কথা বলে, লেনদেন করে, টাকা আদান প্রদান করে, তখনও কী জানি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে একটা বাক্য যে উচ্চারণ করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন যুবকটা রুটি বানাচ্ছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ। যুবকটা যাই করতেছে ফাঁকে ফাঁকে পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি এই দৃশ্য দেখার পর অনেকক্ষণ এমন দৃশ্য দেখে যুবককে বললেন, ইয়া শাবাব, হে যুবক, আমি অনেকক্ষণ লক্ষ্য করে দেখলাম তুমি যাই করছো আর পড়তেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবক, আমি কি জানতে পারি ইস্তেগফার তুমি কেন পড়ো? যুবক বলে, হে মুসাফির, আমি ইস্তেগফার এই জন্য পড়ি যে আমার রুটি বানানোর মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, তাহলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেন, যুবক তার মধ্যে আবেগ বেশি, যুবকদের ভিতরে দেখুন আবেগ বেশি। যুবক এবার বলল, মুসাফির, আপনি জানেন এই দোয়া করার কারণেই, ইস্তেগফারে আমল করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অবাক হয়ে গেলেন যে তুমি কি মুস্তাজাব দাওয়া? সে বলল, হ্যাঁ, আমি মুস্তাজাব দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমি নিজে মুস্তাজাব দাওয়া হতে পারলাম না, আমি আলেম হয়ে তুমি হয়ে গেলা একজন রুটি বিক্রেতা? সে বলল, হ্যাঁ। এবার যুবকটা বলল, মুসাফির শুনেন, আল্লাহ আমার জীবনের সব দোয়া কবুল করেছেন, শুধুমাত্র আমার জীবনের একটা দোয়া আল্লাহ কবুল করেন না। তিনি বললেন, তোমার জীবনে একটা দোয়া আল্লাহ কবুল করেন না? কি দোয়া, আমি শুনতে পারি? বলে, হ্যাঁ শুনুন। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এই যুগের বিখ্যাত আলেম মুহাদ্দিস, হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই, আল্লাহ তার সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দেন, আমি তার সাথে দেখা করতে চাই, মুসাফা করতে চাই, তার কপাল আমি চুমু দিতে চাই। আমি আল্লাহর কাছে দীর্ঘদিন ধরে দোয়া করছি, কিন্তু আমার এই ছোট্ট ব্যবসা এবং আমার বাবা মা আছে, যার কারণে আমি ব্যবসা ফেলে আমি ওই আলেমের সাথে যোগাযোগ করতে পারছি না, দেখা করতে পারছি না। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার চোখ থেকে থর থর করে পানি পড়ছে। এবার তিনি যুবককে ডেকে বললেন, হায় যুবক, ইয়া শাবাব, আসলেই তুমি মুস্তাজাব দাওয়া, তুমি তোমার জীবনের সব দোয়া কবুল হয়ে গেছে। আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। দেখো, আজকে তোমার দোয়া করার কারণে, তুমি মুস্তাজাব দেওয়া হওয়ার কারণে আল্লাহ আমাকে তোমার দুয়ারে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, তুমি আমার কাছে যাওয়া লাগবে না, আল্লাহ আমাকে তোমার দুয়ারে পাঠিয়ে দিয়েছে। যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে মুসাফা করলো, কপালে চুমু খেলো, আর আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার রব, আলহামদুলিল্লাহ, এই ইস্তিগফার আমল করার কারণে আপনি আমাকে মুস্তাজাব দাওয়া নিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি রমজান মোবারকে 2 নাম্বার, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, যেখানেই থাকেন, যেভাবে থাকেন, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ। যদি আপনি কোনো কারণে সফল না হন, মনে করেন আপনি ইস্তিগফারের আমল দীর্ঘদিন করলেন, সফল হলেন না, আপনি আমার নাম্বারে কল দিয়ে বলবেন যে হুজুর, আমি ইস্তিগফারের আমল করলাম, সফল হয়নি। অথবা আপনি আল্লাহর দিকে তাকিয়ে বলবেন, কি রব, আমি তো ইস্তিগফারের আমল করি, আমি সফল হই নাই, তখন আল্লাহ আপনাকে ফলাফল দিবে। অথবা আপনি আমাদেরকে বললে আমরা আপনাকে জানাবো কেন আল্লাহ আপনার ইস্তিগফারের আমল কবুল করেন নাই। কারণ কি, আমরা জানাবো, আল্লাহ নিজেই বলেছেন যারা ইস্তিগফারের আমল করবে আল্লাহ সফল বানিয়ে দেবে। এবং আপনি সফলকারী মানুষদের থেকে খোঁজ খবর নেন। আমরা অসংখ্য মানুষ দেখেছি, আমি আমার নিজের কাছের মানুষকেও এই আমলের কথা বলেছি, তারাও বলেছে, নিজেও দেখেছি ইস্তিগফার আমলের চাইতে মানুষের কামিয়াব করতে পারে দ্বিতীয় আমি আর কম পেয়েছি। সুতরাং রমজান মাস এমন মাস আপনি মিস করবেন না, এই আমলটা বেশি করে করুন। তাহলে আমরা রমজান মাসে 2টি কাজ করব। এক, কি করব? কোরআন তেলাওয়াত করব।
কোরআন আমরা পড়বই, খতম একটা দেবই কমপক্ষে। 2 আমরা কি করব? ইস্তেগফার আমল করব। আল্লাহ আমাদেরকে রমাদান মুবারকে এই 2টি আমল করা তৌফিক দেন। আমিন।